সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে এবারে আমরা সাধারণ গণিত দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা নিয়ে আলোচনা করব। আমি এএসএম সায়েম আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমতই এই অধ্যায় জানার আগে আমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা আগে দেখব। প্রথমত আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা একটি ত্রিভুজের তিনটা বাহুকে চিনি কিনা সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো তাহলে একটা যদি ত্রিভুজ হয়, যদি আমরা বলি যে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর অতিভুজ কোনটা? এসি অবশ্যই অতিভুজ। আর এক্ষেত্রে আমরা যদি বলি যে কোণ যদি সি ধরি তার মানে এক্ষেত্রে লম্ব এবি, আবার যদি কোণ এ ধরি তার মানে লম্বটা হয়ে যায় বিসি। তো এই জন্য আমরা সাধারণত এরকম লিখতে পারি যে এবি হচ্ছে ঊর্ধ্বরেখা আর বিসি হচ্ছে ভূরেখা। ভূমির সাথে যেটা সংযুক্ত সেটাকে ভূরেখা, এবং ঊর্ধ্বরেখা অর্থাৎ উপরের দিকে যেটা সেটাকে বলতেছি আমরা ঊর্ধ্বরেখা। তো এটা তার পরবর্তীতে আমরা যদি বলি যে উলম্ব তল বলতে কি বোঝায়, অর্থাৎ নিচে কোণ থেকে উপরের দিকে যে তলটা উৎপন্ন হয়েছে সেটাকে বলতেছি আমরা উলম্ব তল। আর যদি আমরা বলি যে পাদবিন্দু কোনটা, তাহলে আমরা বলতে পারবো যে অর্থাৎ এ বি এর বিটা হচ্ছে পাদবিন্দু। অর্থাৎ গাছের পাদবিন্দু আমাকে চিনতে হলে পারে বুঝতে হবে যে কোন জিনিসটাকে পাদবিন্দু বলা হয়েছে, অর্থাৎ গাছের শিকড় বা গোড়া যেখানটাতে আছে সেটাকে আমরা বলবো হচ্ছে পাদবিন্দু। আর যদি বলা হয় যে শীর্ষবিন্দু বলতে কোনটা, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে এ, এটা অর্থাৎ গাছের উপরে যে অংশটা সেটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। এরপরে একটি ত্রিভুজ এবিসি যদি হয়, সেই ত্রিভুজের দূরত্ব এবং উচ্চতা নির্ণয় সম্পর্কে আমাদেরকে কিছু জানতে হবে। অর্থাৎ এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করার আগে কয়েকটা জিনিস আমাদের সংজ্ঞাটা খুব বেশি জরুরি হয়ে পড়ে, যে সংজ্ঞাগুলো স্বাভাবিকভাবেই পরীক্ষাতে কম আসলেও আমাদের প্রয়োজন জানার, আহ, যেগুলো আমাদের জন্য অনেক বেশি উপকারী। সেরকম যে ভূরেখা বলতে কি বোঝায়? ভূরেখা হচ্ছে আম, যেমন হচ্ছে ভূরেখা ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখাকেই বলা হয় ভূরেখা। তারপরে ঊর্ধ্বরেখা বলতে কি বোঝায়? ভূমিতলের উপরে লম্ব যে কোনো সরলরেখাকে বলা হয় ঊর্ধ্বরেখা। একে উলম্ব রেখাও বলা হয়। অর্থাৎ ভূমিতলের উপরে যে কোনো লম্ব, আমরা দেখেছিলাম যে চিত্রের যে এসিটা হচ্ছে ঊর্ধ্বরেখা। আচ্ছা, তো উলম্ব তল বলতে ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী ভূরেখা এবং ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে, অর্থাৎ এই এসি এবং বিসি একটা নির্দিষ্ট তল তৈরি করে। এই তলকে বলা হয়ে থাকে উলম্ব তল। তারপরে যেমন হচ্ছে এখানে চিত্র মাধ্যমে আমরা দেখতে পারি যে ভূমি তলের কোন স্থান সি থেকে সিবি দূরত্বে এবি উচ্চতা বিশিষ্ট একটি গাছ খাড়া ভাবে দণ্ডায়মান। এখানে সিবি হচ্ছে ভূরেখা, বিএ হচ্ছে ঊর্ধ্বরেখা, বিএ ঊর্ধ্বরেখা, এবং এবিসি তলটি একটি ভূমির উপর বা উলম্ব তল। যেখানে আমরা এভাবে দেখি, আর একটা জিনিস দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে যদি আমরা বলি যে এবি একটি সরলরেখা, সরলরেখা অর্থাৎ ভূমির উপরে, যদি আমরা এটাকে বলি, অর্থাৎ উন্নতি কোণ বলতে বোঝা হচ্ছে ভূমি থেকে উপরের দিকে তৈরি যে কোণটা সেটাকে বলতেছি উন্নতি কোণ। কিন্তু কোনো কিছু সমান্তরালে সেখান থেকে নিচের দিকে তৈরি যে কোণটা সেইটাকে বলা হচ্ছে অবনতি কোণ। আমরা অঙ্কে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে আমাদের অঙ্ক আছে, যার কারণে আমাদের এই জিনিসটাকে চিনতে হবে। একটা গাছের গোড়া থেকে কোনো দূরে, যত দূরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সেখান থেকে গাছের শীর্ষবিন্দু পর্যন্ত যে কোণটা সেটাকে বলবো আমরা উন্নতি কোণ। আর যদি বলা হয় অবনতি কোণ, তাহলে গাছের উপরের অংশটার থেকে ওই সমান্তরালে যে কোণটা উৎপন্ন করে থাকে সেটাকে বলা হয় হচ্ছে অবনতি কোণ। তো এখন এখানে উন্নতি কোণ ভূতলের উপরে কোনো বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি উন্নতি কোণ। যেমন হচ্ছে চিত্রে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে কোণ পি ও বি হচ্ছে উন্নতি কোণ। আর
যদি বলি অবনতি কোণ, তাহলে অবনতি কোণটা হবে কিউ ও বি। অবনতি কোণের সংজ্ঞা হিসেবে আমাদেরকে দিতে হবে যে ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ। যেমন হচ্ছে চিত্রে ও বিন্দু সাপেক্ষে কিউ ও বি একটি অবনতি কোণ। আমাদের কয়েকটা মানের প্রয়োজন হয়। সেই মানগুলা উন্নতি কোণের একটা উদাহরণ এখানে আছে যে একটি সিলিং ফ্যান ফ্লোরের যে কোনো বিদ্যুতের যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। আম, আমাদের কিছু মান জানার প্রয়োজন হয় এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। 9.2 অঙ্ক করার সময়টাতেও আমাদের এই মানগুলোর প্রয়োজন হয়েছে। 10 অনুশীলনীর অঙ্ক করার ক্ষেত্রেও এই মানগুলোর প্রয়োজন হয়। যেমন সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1, কজ 0 ডিগ্রি মান 1, cos 30 ডিগ্রি মান √3/2, এভাবে শেষ পর্যন্ত cosec 90 ডিগ্রি এর এই মানগুলো আমাদের প্রয়োজন হয়। আম, আমার বিশ্বাস সবাই এই মানগুলো জানো, কারণ 9.2 এ এটার দরকার হয়েছে। এই জিনিসগুলো আসলে মুখস্থ রাখতে হয়। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই আমরা বলি যে স্যার ক্যালকুলেটরে তো এই মানগুলো পাওয়া যায়, ক্যালকুলেটরে খুব সুন্দরভাবে দিলে চলে আসে যে cos আমি 30 ডিগ্রি। আবার অনেকে দেখা যাচ্ছে যে cos 30 ডিগ্রির মান √3/2 এটা দশমিক আকারে আসে, তারপরে আবার চেক করতে হয় √3/2 বা 1/√2 ওয়ান, তারপর √3, এগুলোকে চেক করে আমাদের ফাইন্ড আউট করতে হয় যে আসলে এটা কোনটার হবে, √3/2 হবে নাকি 1/√3 হবে। তো এই ঝামেলাগুলো থেকে বাঁচার জন্য খুবই ভালো একটা বুদ্ধি যে এই মানগুলো যেন একেবারে মুখস্থ থাকে, যে ঠোঁটের আগে থাকে। কেননা অঙ্ক করার সময় তুমি যখন আবার ক্যালকুলেটর ইউজ করে সাইন 60 ডিগ্রি মান বের করতে যাবা বা কট 60 ডিগ্রি মান বের করতে যাবা, ততক্ষণে অন্তত 1 মিনিট সময় চলে যাচ্ছে। সো তাহলে তোমার প্রত্যেকটা অঙ্কের জন্য, সৃজনশীলের জন্য সাধারণত সময় থাকে 17 মিনিট। 17 মিনিটের মধ্যে যদি 3টা অঙ্কে তুমি 3 মিনিট বা 4 মিনিট সময়টাকে নষ্ট করে ফেলো ক্যালকুলেটর ইউজের জন্য, স্বাভাবিকভাবেই তুমি আলটিমেটলি শেষ বেলাতে গিয়ে যে শেষ অঙ্কটা সম্পূর্ণরূপে সলভ করতে পারবে না, বা জ্যামিতিটা সম্পূর্ণরূপে দেওয়া সম্ভব হয় না। যার কারণেই মানে আমার পক্ষ থেকে এটাই উপদেশ থাকবে যে অবশ্যই যেন এটা মুখস্থ থাকে। মুখস্থের বিকল্প কিছু নাই এখানে। কেননা অবশ্যই তোমাকে অঙ্ক করার ক্ষেত্রে এগুলো ইনস্ট্যান্টলি বলতে হবে যে 90 ডিগ্রির মান কোনো মান নাই, অসংজ্ঞিত। তো এটা ছিল। এখন একটা জিনিস আমরা দেখব, একই সাথে যদি আমরা বলি যে কোন ত্রিভুজের অবনতি কোণ এবং উন্নতি কোণ, অঙ্কের বেলাতে যেটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে এখানে চিত্র আকারে দেওয়া আছে। ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা বলি যে বিডি, বিডি একটি গাছের শীর্ষবিন্দু এবং সি বিন্দুতে মনে করেন যে আমি বা তুমি দাঁড়িয়ে আছো। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি বলে যে গাছটি থেকে অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে আমি মনে করব যে এ বি অর্থাৎ বি এর সমান্তরাল এ একটি বিন্দু আছে, এই এ বি সি অর্থাৎ এই কোণটা হচ্ছে, এই কোণটা 30 ডিগ্রি। আর এখানে আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে যে যদি এটা যদি 30 ডিগ্রি হয়, আমরা জানি যে সমান্তরাল বাহুর যোগ করলে তাদের বিপরীত কোণগুলো সাধারণত সমান হয়। তার মানে কোণ এ বি সি যদি 30 ডিগ্রি হয়, অবশ্যই কোণ বি সি ডি ও হচ্ছে 30 ডিগ্রি হবে। এই জন্যই আমরা বলবো যে অবনতি কোণের ক্ষেত্রে এবং উন্নতি কোণের ক্ষেত্রে যেটা শীর্ষবিন্দু থেকে অবনতি কোণ যেটা, সেটাই হবে হচ্ছে নিম্ন বাহু থেকে, নিম্ন বিন্দু থেকে উপরের দিকের উন্নতি কোণ। তো এখানে অবনতি কোণটা হবে কোণ এবিসি এবং উন্নতি কোণটা হবে কোণ বিসিডি। এখন আমাদের কয়েকটা সূত্র জানার প্রয়োজন আছে, যে সূত্রগুলো খুব বেশি দরকার হবে। আমরা জানি যে লম্ব, ভূমি এবং অতিভুজ, এই তিনটাকে আমরা সাধারণত চিনি ইংরেজিতে অপোজিট সাইড। অর্থাৎ যদি আমরা কোণ এ ধরি, তার মানে অপোজিট হচ্ছে অপোজিট বিসি, তার কারণে অপ্পো বলে থাকি। অ্যাডজাসেন্ট এসি বা অ্যাডজার, এবং হাইপোটেনিউস হচ্ছে এবি। তো এক্ষেত্রে আমরা যদি সূত্রগুলো পাই, সূত্রগুলো যে তিনটে সূত্র সবচেয়ে বেশি দরকার হবে, ট্যান, সাইন এবং কজ এর সূত্র। ট্যানটা
tan theta equal oppo divided by adjacent, that is why বিপরীত বাহু divided by সন্নিহিত বাহু, বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব ডিভাইড বাই ভূমি। এটা আমরা 9.2 এ আলোচনা করেছিলাম যে মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি। ঠিক তেমনি ভাবে sin থিটার ক্ষেত্রে অপ্পো ডিভাইড বাই হাইপো, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে বিপরীত বাহুটা ডিভাইড বাই অতিভুজ। বিপরীত বাহু বলতে বোঝাচ্ছে হচ্ছে লম্ব। এখানে বিপরীত বাহু এই জন্যই বলা হয়ে থাকে, আমরা যদি সাইন কোণ এ ধরি তার মানে বিপরীত বাহু বা লম্ব হচ্ছে বিসি। কিন্তু আবার যদি আমরা বলি যে সাইন কোণ বি, তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেক্ষেত্রে সাইন কোণ বি এর জন্য লম্ব হচ্ছে এসি। এই জন্য আমরা বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ ব্যবহার করা হয়েছে। তাছাড়া 9.2 আমরা এটা সহজভাবে মনে রাখার একটা পদ্ধতি শিখেছিলাম যে সাইন থিটা সাগরের লবণ অনেক, একটা সূত্র দিয়ে এটা শিখেছিলাম। ঠিক তেমনি ভাবে cos থিটার সূত্রটা হচ্ছে অ্যাডজেসেন্ট ডিভাইড বাই হাইপো। সো অ্যাডজেসেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার সন্নিহিত বাহু ডিভাইড বাই হচ্ছে বিপরীত বাহু, দুঃখিত অতিভুজ। তো তাহলে যদি ভূমি ডিভাইড বাই অতিভুজ হয়, আমরা 9.2 এটা শিখেছিলাম যে মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে কবরে ভূত অনেক, এটা মনে রাখার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এটা ছিল মোটামুটি এই সূত্রগুলোর প্রয়োজন আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। প্রথমত আমাদের 10 নং প্রশ্নটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারটি থেকে ওই স্থানের দূরত্বটা নির্ণয় করতে হবে। যদি আমরা এখানে দূরত্বটা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে আগে দেখতে হবে আমাদের কি কি দেওয়া আছে। এক হচ্ছে উচ্চতা বা লম্ব দেওয়া আছে। আমরা যদি একটি ত্রিভুজ নিই, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটাতে উচ্চতা বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই ত্রিভুজটাকে উচ্চতা বলতে অর্থাৎ মিনার বলতে বোঝায় হচ্ছে এ বি। যদি আমরা বলি যে মিনার এ বি, তাহলে মিনার এ বি মিনারের উচ্চতা হচ্ছে 26 মিটার। আর কোণ বলতে বোঝা হচ্ছে যে মিনারটির দূরে একটি স্থান বলতে বোঝাচ্ছে যে সি, এই সি স্থানে দাঁড়ালে সেক্ষেত্রে কোণ এ সি বি, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি এবং লম্ব এ বি এর মান হচ্ছে 26 মিটার, এটা দেওয়া আছে। তো আমাদেরকে বের করতে হবে বিসি এর মান, অর্থাৎ বিসি হচ্ছে এই বিন্দুটার দূরত্ব। যদি আমরা ধরি যে বিসি এর দূরত্ব হচ্ছে এক্স মিটার, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে দেওয়া আছে এবি ইকুয়াল 26 মিটার, কোণ এসিবি ইকুয়াল 30 ডিগ্রি, আমাদের বের করতে হবে বিসি ইকুয়াল হোয়াট। দেন আমরা এবিসি বা এসিবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণ এসিবি ইকুয়াল পাই ট্যান কোণ এসিবি। ট্যান থিটা এর ক্ষেত্রে সূত্রটা যদি আমরা বলি ট্যান থিটা এটা, তাহলে ট্যান থিটার সূত্রটা হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে ট্যান কোণ এসিবি ইকুয়াল এবি ডিভাইড বাই বিসি। তো তাহলে সেক্ষেত্রে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল এবি এর মান 26 ডিভাইড বাই বিসি এর মান এক্স বা বিসি এর মতোই রাখতে পারি। তো সেক্ষেত্রে বিসি ইকুয়াল হবে হচ্ছে 26√3। তো এটাই হচ্ছে এই মিনারটির থেকে দূরত্ব, অর্থাৎ বিসি এর মান হচ্ছে 26√3। এটাকে যদি আমরা দশমিক আকারে নিই, √3 কে দশমিকে ভাঙলে 1.732058, এটাকে মাল্টিপল করলে বা গুণন করলে আসে 45.0332। সো এটাই হচ্ছে বিসি এর মান বা এই মিনারটি থেকে ওই স্থানের সি বিন্দুর দূরত্ব 45.03 মিটার। তাহলে খুঁটির পাদদেশ থেকে স্থানটির দূরত্ব অর্থাৎ বিসি ইকুয়াল 45.03। তো এটা হচ্ছে 10 নং প্রশ্নের উত্তর। 11 নং প্রশ্নটাতে বলা আছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা কত? আমরা যদি এক্ষেত্রেও একটা চিত্র এঁকে নিই, যে মনে করি যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটির কোণ সি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, কেননা বলা হচ্ছে যে গাছটির পাদদেশ, পাদদেশ বলতে বোঝাচ্ছে যে বি বিন্দু থেকে 20 মিটার দূরে, অর্থাৎ বিসি বাহুর দূরত্বটা হচ্ছে 20 মিটার। তো তাহলে 20 মিটার দূরে সি বিন্দুতে কৌণিক মান হচ্ছে 60 ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে এ বি অর্থাৎ গাছটির উচ্চতা সম্পর্কে আমাদেরকে
বলা হয়েছে যে এবি গাছটির উচ্চতাটা কত। তো এবি গাছটির উচ্চতা ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের বিসি ইকুয়াল 20 মিটার এবং ত্রিভুজ এসিবি হতে পাই tan কোণ এসিবি ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি। অর্থাৎ আমরা জানি যে tan থিটা এর সূত্র হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, যার কারণে আমরা বলতে পারি tan কোণ এসিবি ইকুয়াল এবি ডিভাইড বাই বিসি। তো তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল এবি এর মান বের করতে হবে বিসি 20 মিটার। তাহলে tan 60 ডিগ্রি এর মান √3 এবি ডিভাইড বাই 20। তাহলে এবি ইকুয়াল অর্থাৎ √3 এর নিচে 1 আছে, 1 এবং এবি গুণন করলে এবি 20 এবং √3 গুণন করলে 20 √3। দ্যাট ইজ ওয়াই এবি ইকুয়াল 20 √3। এটাই হচ্ছে এই প্রশ্নটির উত্তর 20 √3। এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে √3 এর দশমিক মান আসে 1.7320508। তো তাহলে সেটাকে যদি আমরা গুণন করি তাহলে গুণন করলে আসবে এরকম 34.641016। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারতেছি খুঁটির উচ্চতা 34.64 মিটার প্রায়। এটাই হচ্ছে এই গাছটির উচ্চতা এবং দুঃখিত এটা খুঁটি হবে না, এটা গাছ হবে, গাছটির উচ্চতা। 11 নং প্রশ্নের উত্তর। 12 নং প্রশ্নটাতে বলা আছে যে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতাটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা সমাধানে আবার সেই আগের মতোই এখানে বিষয়টা হচ্ছে যে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই সাধারণত দেয়ালের ছাদ স্পর্শ করে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মইটা তো স্ট্রেট বলা হয় নাই যে ভূমির সাথে দেয়ালের সাথে স্ট্রেট আছে, এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে আমরা বলতে পারি যে মইটা হচ্ছে এই অংশটা হচ্ছে মই যেটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে এই উচ্চতাটা কত। তাহলে আমরা যদি বলি যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করছে ভূমির সাথে, তাহলে সেই এবি হচ্ছে দেয়ালের উচ্চতা, এসি হচ্ছে মইটির দৈর্ঘ্য এবং ভূমি হচ্ছে বিসি। তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের কোণ এসিবি ইকুয়াল 45 ডিগ্রি, যেহেতু বলা আছে যে দেয়ালের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো তাহলে আমরা বলতে পারি যে কোণ এসিবি ইকুয়াল 45 ডিগ্রি এবং বাহু এসি ইকুয়াল 18 মিটার। যেহেতু মইটির দৈর্ঘ্য বলা আছে তার মানে মইয়ের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে অতিভুজ হিসেবে কাউন্ট করা হবে। যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি ইকুয়াল 18 মিটার, তাহলে ত্রিভুজ এসিবি হতে পাই বা এবিসি হতে পাই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে বের করতে বলা হয়েছে লম্বের মান অর্থাৎ এবি এর মান এবং দেওয়া আছে আমাদের অতিভুজ। লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্কটা কার মধ্যে? আমরা জানি যে সাইন থিটার সাথে সম্পর্ক হচ্ছে লম্ব এবং অতিভুজ, সাগরে লবণ অনেক, তা দ্যাট ইজ ওয়াই সাইন থিটার সাথে সম্পর্কটা হচ্ছে লম্ব এবং অতিভুজ। তো তাহলে আমরা বলতে পারি সাইন কোণ এসিবি ইকুয়াল এবি লম্ব ডিভাইড বাই অতিভুজ এসি। তো সাইন এখানে 45 ডিগ্রি ইকুয়াল এবি ডিভাইড বাই এসি, এসি এর মান 18, সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1 ডিভাইড বাই √2। তাহলে 1 ডিভাইড বাই √2। এখন এটাকে যদি আমরা গুণন করি তাহলে সেক্ষেত্রে আসে এবিটাকে এই পাশে যদি 18টাকে এই পাশে দিয়ে গুণন করে দিই তাহলে এবি ইকুয়াল আসে 18 ডিভাইড বাই √2। তাহলে এবি ইকুয়াল 18 ডিভাইড বাই √2 আমরা বলতে পারি। তাহলে এবি ইকুয়াল 18 কে √2 দ্বারা ভাগ করলে আসে 12.728। এটাই হচ্ছে 12 নং প্রশ্নটার জন্য উত্তর। অর্থাৎ দেয়ালটির উচ্চতা হবে 12.728 মিটার। 13 নং প্রশ্নটাতে বলা আছে একটি ঘরের ছাদের কোনো বিন্দু থেকে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুর অবনতি কোণ, ভূতলের একটি বিন্দুর অবনতি কোণ বলা আছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি যে ঘরের ছাদ হচ্ছে এবি হচ্ছে দেয়ালটি বা ঘরের উচ্চতা, তাহলে এই এ কোণের সমান্তরাল যদি একটি বাহু আমরা নিই, দ্যাট ইজ ওয়াই কোণ এখানে যে কোণটা তৈরি করছে সেই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো সমান্তরাল বাহুটাকে যদি, যেহেতু এই বাহুটা একটি সমান্তরাল বাহু এবং বিসি হচ্ছে আর একটি সমান্তরাল বাহু, দুটি সমান্তরাল বাহু সংযোগ সরলরেখা সাধারণত বিপরীত কোণগুলোকে সমান
সমান তৈরি করে, তাহলে আমরা বলতে পারি যে এখানে যেহেতু কোণ এ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ঠিক তেমনি ভাবে আমরা বলতে পারি যে কোণ এসিবি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তো এখন বলা আছে যে 20 মিটার দূরে, অর্থাৎ ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলের অবনতি কোণ। তার মানে এ বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে অবনতি কোণ 30 ডিগ্রি। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এখানে অতিভুজ হচ্ছে এসি, এর মান হচ্ছে 20 মিটার। তো তাহলে আমরা যদি ধরে নিই যে এবি বাহু 8 মিটার, উচ্চতাটা 8 মিটার এবং কোণ এসিবি সিএডি, এটাকে যদি আমরা ডি বাহু বলে থাকি, তাহলে কোণ সিএডি ইকুয়াল 30 ডিগ্রি। এখন কোণ এ ডি, এখানে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার যদি হয়ে থাকে, তাহলে আমাদেরকে দেখা যাচ্ছে যে ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমাদের সম্পর্কটা হচ্ছে এ বি এর মান বের করতে হবে, অতিভুজের মান দেওয়া আছে। তার মানে এটাও আগের মতোই হবে, যে সূত্রটা আমরা জানি যে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্কটা সাইন থিটা, তাহলে সাইন কোণ এসিবি ইকুয়াল লম্ব এবি ডিভাইড বাই অতিভুজ এসি। তো তাহলে সাইন কোণ এসিবি ইকুয়াল এবি ডিভাইড বাই এসি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন কোণ এসিবি এর মান 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল এবি ডিভাইড বাই 20 মিটার, তাহলে সাইন 30 ডিগ্রি এর মান হাফ, দ্যাট ইজ ওয়াই সাইন হাফ ইকুয়াল এবি ডিভাইড বাই 20। এটা যদি এই পাশে গিয়ে গুণন হয়ে যায় 1 এর সাথে, তাহলে এবি ইকুয়াল আসে 20 ডিভাইড বাই 2, দ্যাট ইজ ওয়াই এটার মান আসে 10 মিটার। এটাই হচ্ছে 13 নং প্রশ্নের উত্তর, যে ঘরটির উচ্চতা হবে 10 মিটার। 14 নং প্রশ্নটাতে বলা আছে যে ভূতলে কোন স্থানের একটি স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 45 মিটার, দুঃখিত 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ আসে 30 ডিগ্রি। তাহলে স্তম্ভটির উচ্চতাটা নির্ণয় করতে বলা হয়েছে। যদি স্তম্ভটির উচ্চতাটা নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা আবার এটা একটা ত্রিভুজের মতো তৈরি করছে, যেখানে ত্রিভুজের গঠনের ক্ষেত্রে একটা স্তম্ভের শীর্ষের বিন্দু এ, এবি হচ্ছে স্তম্ভ। এখন এটার 25 মিটার পিছিয়ে গেলে ওই স্থান থেকে, অর্থাৎ এবি থেকে 25 মিটার পিছিয়ে সি বিন্দুতে এটার উন্নতি কোণ 30 ডিগ্রি। এখানে এসি কোণ এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি। এই বিসি বিন্দু থেকে যদি আমরা 25 মিটার পিছিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কোণটা হয়ে থাকে 30 ডিগ্রি। সেক্ষেত্রে স্তম্ভটির উচ্চতা এবিটা নির্ণয় করতে হবে, অর্থাৎ 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে এটার কোণটা আসে 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাদেরকে এক্ষেত্রে এবি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ শুধু উচ্চতাটা চাইছে। এর পরের অঙ্কগুলোতে সাধারণভাবে অর্থাৎ প্রথম যে ভূমির দৈর্ঘ্য সেটাও চায় এবং উচ্চতাটাও চায়। এটা সাধারণত সৃজনশীল আকারে দিতে পারে, এই প্রশ্নগুলো সাধারণত সৃজনশীলে দিয়ে থাকে। তো যেহেতু প্রথমত আমাদের বলা আছে যে এবি, যদি আমরা ধরে নিই যে এবি ইকুয়াল এইচ এবং বিসি ইকুয়াল এক্স, কোণ এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন বিডি ইকুয়াল কত? বিডি ইকুয়াল, যেহেতু আমরা বিসি ইকুয়াল ধরে নিয়েছি এক্স এবং সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে যাওয়া হয়েছে, এর অর্থ হচ্ছে বিডি ইকুয়াল হবে বিসি প্লাস সিডি, দ্যাট ইজ ওয়াই এক্স প্লাস 25 মিটার। এবং এখানে ডি বিন্দুতে কোণটা হচ্ছে কোণ এডিবি, এর মানটা আসছে কত? এর মানটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা যদি বলি যে সমকোণী ত্রিভুজ এ বি সি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক, তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা, ট্যান কোণ এসিবি ইকুয়াল এবি ডিভাইড বাই বিসি, তাহলে ট্যান কোণ এখানে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এইচ ডিভাইড বাই এক্স। ট্যান 60 ডিগ্রি এর মান আমরা জানি √3 ইকুয়াল এইচ ডিভাইড বাই এক্স। যদি তাই হয়ে থাকে, তাহলে এইচ ইকুয়াল হবে √3x বা x√3, বা এখান থেকে x, এখানে এইচ এর মানটা এরকম আসে। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, অর্থাৎ এই বড় ত্রিভুজের ক্ষেত্রে, এক্ষেত্রেও কৌণিক মান এবং লম্বের সাথে সম্পর্ক, যেহেতু এখানে অতিভুজের কোনো দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই বা কোনো কিছু আমরা ধরেও নিইনি, তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ট্যান কোণ এ ডি বি ইকুয়াল হবে লম্ব এ বি ডিভাইড বাই বিডি। এখন ট্যান কোণ এখানে 30 ডিগ্রি,
এখানে tan কোণ 30 ডিগ্রি ইকুয়াল h ডিভাইড বাই x প্লাস 25। যদি তাই হয়ে থাকে তাহলে tan 30 ডিগ্রি এর মান আমরা জানি 1 ডিভাইড বাই √3। 1 ডিভাইড বাই √3 যদি হয় সেক্ষেত্রে ইকুয়াল h ডিভাইড বাই x প্লাস 25, যেহেতু আমরা জানি যে bd এর মান x প্লাস 25। তো তাহলে এক্ষেত্রে যদি আমরা x এর মান বা h এর মানটা বসাই তাহলে সেক্ষেত্রে আসে যে মাল্টিপল গুণন করে নিয়ে ক্রস গুণন যেটাকে বলা হয় x প্লাস 25 এবং √3 h যদি আমরা গুণন করি তাহলে সেক্ষেত্রে আসে h √3 ইকুয়াল x প্লাস 25 বা x প্লাস 25 ইকুয়াল h √3। এক্ষেত্রে আমরা যদি h এর পরিবর্তে মানটা বসাই যে x √3, তাহলে √3 এবং √3 মাল্টিপল হলে 3x হয়। 3x ইকুয়াল এই পাশে যদি আমরা টোটালটাকে উল্টে দিই তাহলে 3x ইকুয়াল x প্লাস 25, xটাকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে 2x ইকুয়াল 25, দ্যাট ইজ ওয়াই x ইকুয়াল হবে 12.5, অর্থাৎ 25 কে 2 দ্বারা ভাগ করে। এখন 1 নং সমীকরণ হতে কি পাই, h ইকুয়াল x √3। এখন x এর মান হচ্ছে 12.5 ইন্টু √3 এর মান আমরা জানি 1.73050803 তো তাহলে ওইটাকে যদি আমরা গুণন করি 12.5 এর সাথে তাহলে সেক্ষেত্রে স্তম্ভটির উচ্চতা h ইকুয়াল আসে 21.6506। এই অঙ্কগুলো সাধারণত x এর মান নির্ণয় না করে সরাসরি h এর মান নির্ণয় করা যায়। যেহেতু এই প্রশ্নগুলো সৃজনশীল আকারে দিতে পারে যার কারণে আমরা বিসি অর্থাৎ x এর মান এবং ab এর মান দুইটাই বের করে দেখানো হয়েছে। কিভাবে একটা বের করে করা যায় সেরকম ভাবে আমরা অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিও লেসনটিতে। 15 নং প্রশ্নটাতে বলা আছে যে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারটি শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। যদি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, যেহেতু 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়েছে অর্থাৎ সামনের দিকে এগিয়ে আসছে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ABD হচ্ছে সেই ত্রিভুজ যেটার কোণ BDA এটা 45 ডিগ্রি ছিল। এখন এই 45 ডিগ্রি থেকে যদি 60 মিটার এগিয়ে আসে সি বিন্দুতে, এই সি বিন্দুতে তার মানটা আসে 60 ডিগ্রি, তাহলে এখন মিনারটির উচ্চতা BA টার মান নির্ণয় করতে বলা হয়েছে যে BA বা AB এর মান কত হবে। তো সেটা বের করতে গেলে আমাদেরকে প্রথমত ধরে নিতে হবে যে মনে করি মিনারটির উচ্চতা AB ইকুয়াল h, AC ইকুয়াল x এবং x মিটার, কোণ ACB ইকুয়াল 60 ডিগ্রি এবং কোণ ADB ইকুয়াল 45 ডিগ্রি এবং এখানে CD ইকুয়াল 60 মিটার। তো তাই যদি হয়ে থাকে 60 মিটার, সো এখন এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু কোণ এবং লম্বের সাথে সম্পর্ক, তাহলে tan কোণ ত্রিভুজ ACB, এই ত্রিভুজের ক্ষেত্রে tan কোণ ACB বা tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি যেহেতু আমরা জানি, তাহলে tan এই 60 ডিগ্রি ইকুয়াল হবে h ডিভাইড বাই x বা AB ডিভাইড বাই x। তো সেটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে tan 60 ডিগ্রি এর মান √3 ইকুয়াল h ডিভাইড বাই √3 বা h ডিভাইড বাই √3 আসবে। যদি আমরা বলি যে √3x ইকুয়াল h, তাহলে x ইকুয়াল h ডিভাইড বাই √3। আমরা সাধারণত এখানে x এর মান বের না করে সরাসরি কিভাবে উচ্চতা নির্ণয় করা যায় সেভাবে এই 15 নং প্রশ্নটা করেছি, এইভাবে যে x এর মান নির্ণয় না করেও কিভাবে শুধুমাত্র h এর মানটা নির্ণয় করা যায়। তাহলে এখান থেকে আমরা পাই যে x ইকুয়াল h ডিভাইড বাই √3। এখন ত্রিভুজ ABD এর মধ্যে আমরা আবারও জানি যে tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি। যদি তাই হয়ে থাকে তাহলে tan কোণ 45 ডিগ্রি বা tan কোণ BDA বা ADB ইকুয়াল লম্ব AB ডিভাইড বাই ভূমি হচ্ছে AD। এখন ভূমি AD ইকুয়াল হচ্ছে AC প্লাস CD। তো তাহলে tan 45 ডিগ্রি এর মান 1, তাহলে 1 ইকুয়াল h ডিভাইড বাই AC প্লাস CD। এখন AC প্লাস AC এর মান হচ্ছে x এবং CD এর মান 60 ডিগ্রি। তো তাহলে h ডিভাইড বাই x প্লাস 60 ডিগ্রি, এটা যদি গুণন হয়ে যায় তাহলে আমরা পাই x প্লাস 60 ডিগ্রি ইকুয়াল h। তাই যদি হয় x এর পরিবর্তে আমরা লিখতে পারি h ডিভাইড বাই √3 প্লাস 60 ডিগ্রি ইকুয়াল h। তাহলে এটাকে যদি আমরা
লসাগু করি তাহলে √3 এবং 60 এর নিচে আছে 1, এর লসাগু হয় √3, তাহলে h প্লাস 60 √3 ইকুয়াল h। √3টা এই পাশে গুণন হয়ে গেলে, ডান পাশে গুণন হয়ে গেলে সেক্ষেত্রে h√3 হয়, তাহলে h প্লাস 60 √3 ইকুয়াল h√3। এখান থেকে যদি আমরা h√3 একই লাইন দুইবার লেখা হয়েছে, যদি আমরা 60 √3 ইকুয়াল বলি যে h√3 মাইনাস h, অর্থাৎ h-টাকে ডান পাশে নিয়ে যাই, সেক্ষেত্রে h কমন নিলে √3 মাইনাস 1, √3 এর মাইনাস 1 এর একটা মান আছে, সেটা দ্বারা যদি আমরা 60 √3 কে ভাগ করি তাহলে মানটা আসে 141.9615 মিটার প্রায়। অর্থাৎ এক্ষেত্রে মিনারটির উচ্চতা হবে 141.9615 মিটার। এটাই হচ্ছে মিনারটির উচ্চতা। 16 নং প্রশ্নটাতে বলা আছে যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 96 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করতে বলা হয়েছে। 16 নং প্রশ্নটাতে বলা আছে যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 96 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। আমাদেরকে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করতে বলা হয়েছে। যদি এখানে দেওয়া আছে যে আমরা বলতে পারি যে একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একটি লোক অপর তীরের উন্নতিকোণ b, অর্থাৎ টাওয়ারটির উচ্চতা যদি আমি ab ধরি তাহলে উন্নতিকোণ আমরা বলতে পারি যে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে 96 মিটার পিছিয়ে d বিন্দুতে উন্নতিকোণটা হয় হচ্ছে 30 ডিগ্রি। যদি এখানে 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমরা যদি এরকম বলি যে টাওয়ারের উচ্চতা মনে করি যে AB ইকুয়াল h মিটার, তাহলে AC ইকুয়াল আমরা ধরে নিই যে x মিটার, কোণ ACB ইকুয়াল 60 ডিগ্রি এবং কোণ ADB ইকুয়াল 30 ডিগ্রি। CD ইকুয়াল বলা আছে যে CD ইকুয়াল 96 মিটার, CD ইকুয়াল বলা আছে 96 মিটার। তো তাহলে ত্রিভুজ ACB এর মধ্যে যদি আমরা প্রথম ত্রিভুজটা নিই, ত্রিভুজ ACB এর মধ্যে যেহেতু এখানে ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক, তার মানে হচ্ছে এখানে আমাদের tan এর সূত্র নিতে হবে। আমরা জানি tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি। তো তাহলে tan কোণ 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব AB ডিভাইড বাই ভূমি হচ্ছে AC, যের মান x। তো তাহলে আমরা বলতে পারি √3 ইকুয়াল h ডিভাইড বাই x। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে পাই √3x ইকুয়াল h। এখন এক্ষেত্রে আমরা এই করতে পারি যে x ইকুয়াল h ডিভাইড বাই √3। এখন আবার কোণ যদি ত্রিভুজ ABD ত্রিভুজের মধ্যে কোণ, এই কোণটা নেই 30 ডিগ্রি কোণ, তাহলে সেক্ষেত্রে লম্বটা হচ্ছে AB ঠিকই আছে, কিন্তু ভূমিটা সেক্ষেত্রে x প্লাস 96 মিটার অর্থাৎ AD সম্পূর্ণ অংশটা। তাহলে আমরা বলতে পারি tan 30 ডিগ্রি ইকুয়াল AB ডিভাইড বাই AD। AD এর পরিবর্তে আমরা লিখতে পারি AC প্লাস CD, যেহেতু AC এর মান x এবং CD এর মান 96। তো তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 ডিভাইড বাই √3 ইকুয়াল h ডিভাইড বাই x প্লাস 96, বা যদি ক্রস গুণন করি x প্লাস 96 1 এর সাথে গুণন হলে x প্লাস 96 এবং √3 এবং h গুণন করলে √3h। তো তাহলে x প্লাস 96 ইকুয়াল √3h। তো এখান থেকে আমরা পাই যে x এর মানটা যদি আমরা মান বসাই এখানে, তাহলে সেক্ষেত্রে আসে h ডিভাইড বাই √3 প্লাস 96 ইকুয়াল √3h। তো এক্ষেত্রে সেম ভাবে যদি আমরা লসাগুটা করি 96 √3 ইকুয়াল √3h, অর্থাৎ আগের অঙ্কের একেবারে অনুরূপ ভাবে যদি করি, এই √3টা এই পাশে গুণন হয়ে গেলে হয় h প্লাস 96 √3 ইকুয়াল 3h। 3h থেকে যদি h টা বিয়োগ করি তাহলে 2h ইকুয়াল হচ্ছে 96 √3, বা h ইকুয়াল 96 √3 ডিভাইড বাই 2 বা 48 √3 ইকুয়াল আমরা বলতে পারি যে 83.138। এই মানটা যদি 1 নং সমীকরণে বসাই তাহলে সেক্ষেত্রে h ডিভাইড বাই √3, তাহলে আমরা বলতে পারি যে 48 √3 ডিভাইড বাই √3 এবং √3 যদি বাদ যায় তাহলে থাকে 48 মিটার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে টাওয়ারের
উচ্চতাটা AB ইকুয়াল H ইকুয়াল 83.138 এবং x এর মান হচ্ছে 48 মিটার। এটাই হচ্ছে উত্তর। 17 নং প্রশ্নটাতে বলা আছে যে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। আমরা বলতে পারি যে বিডি সম্পূর্ণ একটি খুঁটি, যদি খুঁটিটির ঠিক ডি বিন্দুতে ভেঙে সি বিন্দুতে গিয়ে মিলিত হয়, অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে যেইটার ভূমির সাথে কোণ উৎপন্ন করছে কোণ এসিবি ইকুয়াল 60 ডিগ্রি। যদি এসিবি ইকুয়াল 60 ডিগ্রি হয়ে থাকে তার মানে এই সমকোণী ত্রিভুজের আমাদেরকে বের করতে হবে যে ভাঙা অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশটা যদি 64 মিটার হয়ে থাকে, আমরা যদি বলি যে ভাঙা অংশটুকুর দৈর্ঘ্য এসি ইকুয়াল এক্স মিটার, তাহলে যে অংশটা এখনো আছে সেটা হচ্ছে 64 মাইনাস এক্স হবে। তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি অঙ্কটা এভাবে করতে যাই, যেহেতু লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক, তার মানে সাইন থিটা দ্বারা সূত্রটা সাইন থিটার মাধ্যমে অঙ্কটা করতে হবে। তো তাহলে আমরা ধরি যে বিডি গাছটির উচ্চতায় এবং এবি হচ্ছে গাছটি, এবি উচ্চতায় গাছটি ভেঙে গেছে এবং কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি। এক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু ভেঙে গেছে অর্থাৎ উপরের অংশ অর্থাৎ এডি এবং এসি অবশ্যই সমান হবে, তাহলে এসি ইকুয়াল এডি ইকুয়াল এক্স। তাহলে আমরা এই কোণটার ক্ষেত্রে যদি বলি যে সাইন কোণ এসিবি ইকুয়াল হবে এবি ডিভাইড বাই এসি। এখন আমরা সাইন 60 ডিগ্রি, যেহেতু কোণ এসিবি এর মান 60 ডিগ্রি, এবি এর মান 64 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স, তো তাহলে √3 ডিভাইড বাই 2 ইকুয়াল 64 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স। যদি তাই হয়ে থাকে তাহলে যদি আমরা ক্রস গুণন করি, তাহলে ক্রস গুণন করলে আসবে √3 এর সাথে x গুণন করলে √3x এবং 2 এবং 64 মাইনাস x এর সাথে গুণন করলে 128 মাইনাস 2x। যদি √3x এই 2x টাকে বাম পাশে নিয়ে যায় √3x এর এখানে, তাহলে যোগ হয়ে যায়, তাহলে √3x প্লাস 2x ইকুয়াল 128। এখানে দেখতে পাচ্ছি যে √3 এবং 2 আছে, তার সাথে x আছে, তাহলে x টাকে যদি আমরা কমন নিই তাহলে থাকে √3 প্লাস 2। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যা ভাগ করে দিই তাহলে 128 ডিভাইড বাই √3 প্লাস 2, এইটা প্লাস করে আসে হচ্ছে 3.7320। এই অংশটাকে যদি আমরা 128 কে এই অংশটা দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা আসে 34.298, অর্থাৎ x বা ভাঙা অংশ যে অংশটাকে ভেঙে গেছে সেই অংশটার দৈর্ঘ্যটা হবে 34.298। এটাই হচ্ছে 17 নং প্রশ্নের জন্য উত্তর। 18 নং প্রশ্নটাতে একই অঙ্ক, শুধুমাত্র একটু ডিফারেন্স একটা জায়গাটাতে, যে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, আগে বলা ছিল যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করার, এই ক্ষেত্রে বলা আছে যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন গাছের গোড়া থেকে 12 মিটার দূরে ভূমি স্পর্শ করছে, এখন গাছটি সম্পূর্ণ দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তো তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে মনে করি যে বিডি গাছটির উচ্চতায় এবং এই গাছটির এবি উচ্চতায় অর্থাৎ এ বিন্দুতে গাছটি ভেঙে গেছে। এখন তাহলে আমরা বলতে পারি যে এসি ইকুয়াল এডি, কারণ যে অংশটা ভেঙে গেছে সেই অংশটাই তো ভূমির সাথে এখানে যুক্ত হয়েছে এখানে, অর্থাৎ যে বিডি গাছটা অংশটা ছিল সেই অংশটা এ বিন্দুতে ভেঙে গিয়েই সি বিন্দুতে মিলিত হয়েছে, যার কারণে আমরা বলতে পারি যে এসি ইকুয়াল এডি, এসি ইকুয়াল এডি। তো তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে tan কোণ এসিবি, যদি এই কোণটা নিচ্ছি, কেননা tan এর ক্ষেত্রে লম্ব এবং ভূমি আমাদের মান বের করতে বলা হয়েছে ভূমি, অর্থাৎ গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্যটা যদি আমরা এই অংশটুকু জানি, এটা জানাই আছে, তাহলে এই অতিভুজটা আমরা জানতে পারবো, আর অতিভুজটা যদি জানতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমরা পরবর্তীতে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। তাহলে tan কোণ বিএসি, অর্থাৎ tan কোণ এটা ধরলে tan এর ক্ষেত্রে এই কোণটা ধরলে পারে লম্বটা হয় হচ্ছে বিসি এবং ভূমিটা হচ্ছে এবি। তো তাহলে tan কোণ বিএসি বা tan 30 ডিগ্রি ইকুয়াল বিসি এর মান 12 এবং এবি এর মান জানা নাই, তাহলে tan 30 ডিগ্রি মান 1 ডিভাইড বাই √3
1/√3 এবং এই পাশে 12/AB। যদি তাই হয়ে থাকে তাহলে ABটা ওই পাশে চলে গেলে 1 এর সাথে গুণন হয়ে যায় এবং 12√3 এর সাথে গুণন হলে 12√3। এখন এক্ষেত্রে 12√3 এর মানটা আমরা বলতে পারি 20.785। তাহলে এবি এর মান আমরা জানি। সেক্ষেত্রে এখন আমরা যদি সাইন কোণ নিই, সাইনের ক্ষেত্রে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, তাহলে এই কোণটা যদি আমরা নিই যে সাইন 30 ডিগ্রি, তার মানে সেক্ষেত্রে লম্বটা হচ্ছে বিসি এবং অতিভুজটা হচ্ছে এসি। তো তাহলে সাইন কোণ বিএসি ইকুয়াল বিসি ডিভাইড বাই এসি। যদি আমরা মান বসাই, সাইন কোণ বিএসি এর মান হচ্ছে 30 ডিগ্রি, বিসি এর মান 12 এবং এসি এর মান আমরা জানি না। তাহলে সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ ইকুয়াল 12 ডিভাইড বাই এসি। এসি ক্রস গুণন হলে 12, এসি এবং 1 গুণন করলে এসি, 12 এবং 2 গুণন করলে 24, অর্থাৎ এসি এর মান 24। তাহলে সম্পূর্ণ গাছটি হবে কতটুকু? এসি এবং বিডি এবি এই সম্পূর্ণ অংশটি। তাহলে বিডি ইকুয়াল হচ্ছে সম্পূর্ণ অংশ গাছটি যেহেতু বিডি ইকুয়াল এবি প্লাস এডি। তো তাহলে আমরা বলতে পারি এবি প্লাস এসি যোগ করে নিই, কেননা এডি এবং এসি একই সমান, যার কারণে এটাকে মান বসায় যোগ করলে পারে আসে হচ্ছে 44.785 মিটার। এটাই হচ্ছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, অর্থাৎ সম্পূর্ণ গাছ বিডি এর দৈর্ঘ্য। এই অঙ্কটা যদি সৃজনশীল আকারে দেয় এবং যদি প্রথমত বলে যে এই ভাঙা অংশটির দৈর্ঘ্য, তাহলে আমাদেরকে এসি এর মান বের করলে হবে 24 মিটার, অর্থাৎ শুধুমাত্র এই অংশটুকু দিলেই হবে। আবার যদি বলে যে অংশটুকু এখনো দাঁড়িয়ে আছে সেই অংশটুকুর দৈর্ঘ্য, তার মানে এই অংশটুকুর অ্যান্সার দিলে পারে হবে এই পর্যন্ত অঙ্ক করলেই হবে। আর যদি পরবর্তীতে বলে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণ অংশটা করে দিতে হবে। তো এটা ছিল 18 নং প্রশ্ন। 19 নং প্রশ্নটাতে বলা আছে যে একটি নদীর তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছটি থেকে 10 মিটার তীরে পৌঁছালো। এটা প্রথম সৃজনশীলটা। এখন এর প্রথম ক নাম্বার প্রশ্নটাতে বলা আছে যে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে বর্ণনাটি চিত্রের মাধ্যমে, যে আমরা যদি বলি যে অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা এবি হচ্ছে একটি গাছ, এই গাছের লোকটি দাঁড়িয়ে আছে সি বিন্দুতে, সেক্ষেত্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। লোকটি এখান থেকে বি বিন্দুকে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো, কিন্তু ঢেউয়ের কারণে গিয়ে পৌঁছালো ডি বিন্দুতে, অর্থাৎ বিডি এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে এখন এটাই হচ্ছে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখন নদীর বিস্তার নির্ণয় করতে বলা হয়েছে। সেক্ষেত্রে গ নং প্রশ্নটা বলা আছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব অর্থাৎ সিডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এই চিত্রটার একটা বর্ণনা দেওয়া দরকার, যেহেতু শুধুমাত্র এখানে বলছে যে চিত্রের মাধ্যমে দেখাতে বলা হয়েছে। যদি বলতো যে বর্ণনার সাথে চিত্র আকারে দেখাতে বলতো, তাহলে সেক্ষেত্রে এই বর্ণনাটার প্রয়োজন হতো। এক্ষেত্রে শুধু চিত্রটা দিলে পরেও হবে। বর্ণনাটা দিলে এভাবে দিতে হতো যে মনে করে একটি নদীর তীরে হচ্ছে সি বিন্দুতে স্থানীয় একটি লোক দেখলো যে ঠিক বিপরীতমুখী এবি টাওয়ারটির উচ্চতা 150 মিটার লম্বা এবং এবি গাছ হচ্ছে 150 মিটার। এবি গাছের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছটি থেকে 10 মিটার দূরে অর্থাৎ ডি বিন্দুতে পৌঁছালো। এটাই হচ্ছে এটার বর্ণনা। এখন বলছে যে নদীর বিস্তার, অর্থাৎ নদী বলতে এখানে বোঝাচ্ছে যে বিসি। এখানে একটা বিষয় দেখতে হবে যে আমাদের এখানে দেওয়া আছে লম্ব এবং কোণটা। এখন লম্বের সাথে আমাদের মান বের করতে বলা হয়েছে ভূমি, তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক আছে এরকম, অর্থাৎ শুধুমাত্র এই চিত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে অঙ্কটাতে শুরু করা যাক। যে যদি আমরা বলি যে বিসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, এটা 150 মিটার এবং এই কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। যদি তাই হয়ে থাকে তাহলে দেওয়া আছে উচ্চতা এবি ইকুয়াল 150 মিটার এবং কোণ এসিবি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা নদীর প্রস্থ যদি ধরি বিসি, যেহেতু লম্বের সাথে ভূমি সম্পর্ক tan থিটার, তাহলে আমরা বলতে পারি যে
ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের ট্যান কোণ এসিবি ইকুয়াল এবি ডিভাইড বাই এসি। তাহলে ট্যান কোণ এসিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি, এবি এর মান 150 এবং এসি এর মান এক্স। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল 150 ডিভাইড বাই এক্স। যদি তাই হয়ে থাকে তাহলে ট্যান 30 ডিগ্রি এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইড বাই √3 ইকুয়াল 150 ডিভাইড বাই এক্স। তাহলে এক্সটা ওই পাশে গেলে √3টা এই পাশে গুণন হয়ে যায়, অর্থাৎ এক্স এর মান আসে 150 √3। এটাকে যদি আমরা দশমিকে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আসে 259.808 মিটার। এটাই হচ্ছে বিসি এর দৈর্ঘ্য বা নদীর বিস্তারটা হচ্ছে এটাই। গ নং প্রশ্নটাতে বলা আছে যে এই দৈর্ঘ্যটা অর্থাৎ সিডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এটা দুইটা এটা পিথাগোরাসের সূত্র অনুসারে এটা করা যায় যে যেহেতু আমরা জানি যে লম্বের দৈর্ঘ্য অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য 260 এবং লম্বের দৈর্ঘ্য আছে 10 মিটার, তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সিডি এর দৈর্ঘ্যটা হবে নির্ণয় করতে বলা হয়েছে সিডি এর দৈর্ঘ্য। তাহলে ধরি যে বিডি ইকুয়াল 10, বিসি ইকুয়াল 260। খ থেকে প্রাপ্ত ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এক্ষেত্রে ভূমি এর মান হচ্ছে যদি বলি বিসি হচ্ছে ভূমি তাহলে বিসি 260 মিটার এবং লম্ব হচ্ছে 10 মিটার। তাহলে অতিভুজ সিডি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার বা সিডি ইকুয়াল হবে √ওভার বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। যদি আমরা মান বসাই বিসি এর মান 150 √3 স্কয়ার প্লাস 10 স্কয়ার। 150 √3 কে স্কয়ার করলে আসে 67,500 প্লাস 10 কে স্কয়ার করলে 100। তাহলে এই দুইটার যোগফল আসে 67,600, যেটাকে √ওভার করলে আসে 260 মিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে সি থেকে ডি বিন্দুর দূরত্বটা হচ্ছে 260 মিটার। এটাই হচ্ছে উত্তর। গ নং প্রশ্নের জন্য এটাই উত্তর ছিল। এবারে 20 নং প্রশ্নটাতে বলা আছে যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা আছে। এখন তাহলে আমরা মনে করি যে এসি হচ্ছে সেই মইটা। এখন উদ্দীপক অনুসারে এটি ঠেস দিয়ে রাখা আছে, এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে ক নং প্রশ্নের সমাধানে বলা হবে যে এবি এর দৈর্ঘ্য আমরা ধরি 8 মিটার, তাহলে মইটির দৈর্ঘ্য এসি ইকুয়াল 60 মিটার। যদি তাই হয়ে থাকে মইটি ভূমির সাথে কোণ এসিবি অর্থাৎ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে সেক্ষেত্রে আমাদের খ নং প্রশ্নটাতে ছিল যে দেওয়ালের উচ্চতা অর্থাৎ এবি এর মানটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমাদের অতিভুজের মান দেওয়া আছে এবং মান নির্ণয় করতে বলা হয়েছে লম্বের। তাহলে আমরা জানি যে অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্কটা রাখে সাইন থিটা। তাহলে সম্পর্ক সাইন থিটার সূত্র দিয়ে এই অঙ্কটা করতে হবে, দেয়ালের উচ্চতা নির্ণয়ের যে অঙ্কটা। তাহলে আমরা মনে করি যে এবিসি এটার এই অংশটাতে আমাদেরকে অঙ্কটা করতে হবে। মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এসি ইকুয়াল 16 মিটার। মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এসি ইকুয়াল 16 মিটার এবং এখন ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রে আমাদেরকে মান বের করতে বলা হয়েছে এবি এর মান। তো তাহলে আমরা বলতে পারি সাইন কোণ এসিবি ইকুয়াল সাইনের সাথে সম্পর্কটা হচ্ছে লম্ব এবং অতিভুজের। তাহলে এবি ডিভাইড বাই এসি, এবি এর মানটা 8 এবং এসি এর মান 16। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল 8 ডিভাইড বাই 16। তো তাহলে সাইন 60 ডিগ্রি এর মানটা আমরা বলতে পারি √3 ডিভাইড বাই 2 ইকুয়াল 8 ডিভাইড বাই 16, যেহেতু এসি এর মান হচ্ছে 16। তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এইচ ইকুয়াল যদি গুণন করি তাহলে 16 √3 ডিভাইড বাই 2। তাহলে 16 √3 ডিভাইড বাই 2 এইচ এর মান, এখানে 2 দ্বারা যদি 16 রে কেটে দিই তাহলে 8 √3। তাহলে এইচ এর মান আসে 8 √3 অর্থাৎ এবি এর মান হচ্ছে 8 √3 বা এটাকে দশমিকে নিলে আসে 13.86 মিটার। বা আমরা ওইখান থেকে বলতে পারি যে অতএব দেয়ালটির উচ্চতা হচ্ছে 13.86 মিটার। এটাই হচ্ছে খ নং প্রশ্নের জন্য উত্তর। গ নং প্রশ্নটাতে বলা আছে যে এবি এর মান 8 √3। আমাদের গ নং প্রশ্নটার থেকে বলা ছিল যে দেওয়ালটির সাথে ঠেস দিয়ে রাখা অবস্থাতে, এই দেওয়ালটির সাথে এসি বরাবর ঠেস দিয়ে রাখা অবস্থাতে এর গোড়াটাকে কত দূর সরালে এটা 60 ডিগ্রি থেকে কোণটা 30 ডিগ্রিতে
রূপান্তরিত হবে। অর্থাৎ সেক্ষেত্রে এই দৈর্ঘ্যটা অর্থাৎ ডি এর দৈর্ঘ্যটা ঠিকই থাকবে। আমাদেরকে মান বের করতে বলা হয়েছে সি বিন্দু থেকে যদি আমরা ই বিন্দুতে যাই তাহলে এই অংশটুকু সি থেকে ই এর দূরত্বটা কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা বলি যে মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর যদি আর এক্স মিটার সরলে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা বলতে পারি যে এসি ইকুয়াল ডি ইকুয়াল 16 মিটার। এখন বি ইকুয়াল হচ্ছে বিসি প্লাস সি। সো তাহলে আমরা এখানে বলতে পারি যে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার, বা এখান থেকে আমরা মান বের করতে পারি বিসি এর মান। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল হবে হচ্ছে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি এর মান হচ্ছে 16 স্কয়ার মাইনাস বিসি এর মান খ থেকে প্রাপ্ত যে এবি এর মান হচ্ছে 8√3। তাহলে 8√3 স্কয়ার, তাহলে 16 রে স্কয়ার করলে 256 মাইনাস 8√3 কে স্কয়ার করলে 192। তাহলে 256 মাইনাস 192 এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে 64। তাহলে বিসি এর মান আসে √64 বা 8। এখন এই অংশটার ক্ষেত্রে আমরা একইভাবে যদি করি যে এই কোণটার মান যেহেতু দেওয়া আছে লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে 16 মিটার এবং আমাদেরকে ভূমির ক্ষেত্রে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি বলি যে অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্কটা হচ্ছে cos এর, তাহলে cos কোণ বিইডি ইকুয়াল অর্থাৎ ত্রিভুজ বিডিই এর মধ্যে cos কোণ বিইডি বিই ডিভাইড বাই ডিই। তো তাহলে বিই ইকুয়াল আবার আমরা দেখতে পাচ্ছি যে বিসি প্লাস সিই। তাহলে বিসি প্লাস সিই cos 30 ডিগ্রি ইকুয়াল বিসি প্লাস সিই ডিভাইড বাই ডিই। তাহলে cos 30 ডিগ্রি এর মান √3/2। তাহলে √3/2 ইকুয়াল 8 প্লাস এক্স ডিভাইড বাই 16। সো আমরা যদি এখানে গুণন করে দিই তাহলে এভাবে আসে যে 16 8 এর সাথে 2 দ্বারা গুণন করলে 16 প্লাস 2x ইকুয়াল 16 দ্বারা এটাকে গুণন করলে 16√3। তাহলে 16টা যদি ওই পাশে বিয়োগ হয়ে যায় যেহেতু এই পাশে যোগ আছে, তাহলে 16√3 মাইনাস 16। তাহলে 2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে সেক্ষেত্রে একেবারে মানটা আসে এরকম 5.86 মিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য উত্তর। তাহলে আমরা বলতে পারি যে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর 5.86 মিটার সরাতে হবে, তাহলে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটাই ছিল গ নং প্রশ্নের উত্তর। চিত্রে বলা আছে সিডি ইকুয়াল 96 মিটার। তাহলে কোণ সিএডি এর পরিমাপ করতে বলা হয়েছে, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এবং ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক নং প্রশ্নের সমাধানের ক্ষেত্রে সরল কোণ বিসিডি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা জানি যে কোনো সরলরেখার যে কোনো বিন্দুর কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে সরল কোণ বিসিডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে কৌণিক মান এখান থেকে এই পর্যন্ত কৌণিক মান 180 ডিগ্রি। যদি তাই হয়ে থাকে তাহলে 180 ডিগ্রি যেহেতু কোণ আমাদের এসিবি ইকুয়াল 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এসিডি এর মান হবে এই দুইটার যোগফল। তাহলে এবিসি বা এসিবি প্লাস হচ্ছে এসিডি ইকুয়াল 180 ডিগ্রি। যেহেতু এসিবি বা বিসিএ যেটাই বলি আমরা এটার মান 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি প্লাস কোণ এসিডি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এসিডি এর মান হচ্ছে 180 মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ ওয়াই 120 ডিগ্রি। আমরা আবার জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, যে কোনো তিন কোণের সমষ্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানেই হচ্ছে 180 ডিগ্রি। তো তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে এই কোণটা অর্থাৎ এসিডি এর মান 120 ডিগ্রি এবং এটার মান 30 ডিগ্রি। তাহলে কোণ সিএডি অর্থাৎ এই কোণের মানটা কত হবে? তাহলে আমরা বলতে পারি যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যে ওইটার ডিগ্রিটা হবে হচ্ছে কোণ সিএডি প্লাস কোণ এডিসি প্লাস কোণ এসিডি ইকুয়াল 180 ডিগ্রি বা কোণ সিএডি ইকুয়াল 30 প্লাস 120। তাহলে এইটা 150টা ওই পাশে যদি বিয়োগ করে দিই তাহলে আসে কোণ সিএডি ইকুয়াল 30 ডিগ্রি। এটাই হচ্ছে মান। এই অঙ্কটা খুবই সহজে করা যায়, আমরা বড়ভাবে করে সাধারণত দেখাইছি যে এইভাবে অ্যাকচুয়ালি হয়। তাছাড়া তুমি যদি সরাসরি এটাকে এখানে আইডেন্টিফাই করো যে 120 ডিগ্রি, দেন এটাকে সরাসরি এই নিচের অংশটা করে দিয়ে করতে চাও তারপরেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এটা ওইভাবেও করা যায়, আমরা শুধুমাত্র দেখাইছি যে কেন এই কোণটির মান এরকম আসবে। পরবর্তীতে
পরবর্তীতে বলা আছে যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি উচ্চতা এবি ইকুয়াল 8 মিটার, উন্নতি কোণ এসিবি ইকুয়াল 60 ডিগ্রি এবং সি বিন্দু থেকে 96 মিটার পিছিয়ে কোণ এডিবি ইকুয়াল 30 ডিগ্রি। ধরি বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার যদি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিডি ইকুয়াল হচ্ছে বিসি প্লাস সিডি, বা বিসি এর মান এক্স প্লাস সিডি এর মান 96। তাহলে ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান কোণ এসিবি ইকুয়াল এবি ডিভাইড বাই বিসি। তো তাই যদি হয়ে থাকে তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এবি এর মান এইচ এবং বিসি এর মান এক্স। তো তাহলে √3 ইকুয়াল এইচ ডিভাইড বাই এক্স বাই এইচ ইকুয়াল √3x। এটা 1 নং সমীকরণ। এখন x এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ত্রিভুজ বিসি এবিসি এর থেকে ত্রিভুজ দুঃখিত, এটা এবিসি হবে না, এটা হবে এবিডি। এক্ষেত্রে ট্যান কোণ এডিবি অর্থাৎ এই কোণটা ইকুয়াল হবে লম্ব অর্থাৎ এবি ডিভাইড বাই ভূমি বিডি। তো তাহলে ট্যান কোণ এডিবি ইকুয়াল এইচ ডিভাইড বাই বিডি, বা ট্যান 30 ডিগ্রি ইকুয়াল এইচ ডিভাইড বাই বিডি এর মান হচ্ছে বিসি প্লাস সিডি। তো তাই যদি হয়ে থাকে তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1 ডিভাইড বাই √3 ইকুয়াল এইচ ডিভাইড বাই এক্স প্লাস 96। এখন যদি আমরা ক্রস গুণন করি তাহলে সেক্ষেত্রে আসবে এক্স প্লাস 96 ইকুয়াল √3h। যদি √3h হয় তাহলে সেক্ষেত্রে এটা যদি এই পাশে এইচ এর মান বসাই √3x, তাহলে √3 এবং √3 গুণন হলে 3x, 3x থেকে x বিয়োগ করলে 2x ইকুয়াল 96, বা x ইকুয়াল 96 ডিভাইড বাই 2, দ্যাট ইজ ওয়াই এটার মান আসে 48 মিটার। এটাই হচ্ছে খ নং প্রশ্নটাতে উত্তর। গ নং প্রশ্নটাতে বলা আছে যে ত্রিভুজ এসিডি এই ত্রিভুজটার পরিসীমাটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে খ থেকে আমরা পাইছি বিসি এর মান হচ্ছে 48 মিটার, এই অংশটুকু হচ্ছে 96 মিটার। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এখানে দরকার হচ্ছে এইচ এর মান। যেহেতু আমরা 1 নং সমীকরণ দেখছি যে খ নং এইচ ইকুয়াল √3x, তাহলে এইচ ইকুয়াল হবে √3 ইন্টু 48, তাহলে 48 √3। তাহলে এক্ষেত্রে এইচ এর মান 48 √3। এখন ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে এইচ এর মান জানি, এক্স এর মান জানি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার মানে এসি এর মান জানার জন্য পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বলতে পারি এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সো দ্যাট ইজ ওয়াই আমরা এখান থেকে এসি এর মানটা পাই এসি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এসি এর মান 48 √3 তার উপর হোল স্কয়ার প্লাস 48 তার উপর স্কয়ার। তাহলে 48 √3 হোল স্কয়ার করলে 6912 এবং 48 কে স্কয়ার করলে 2304। এখন এসি এর মান আসবে, এসি স্কয়ার এর মান আসে 9216, দ্যাট ইজ ওয়াই এসি এর মান আসবে, এটাকে রুট ওভার করলে 9216, এটাকে যদি রুট ওভার করা হয় তাহলে আসে 96 মিটার, দ্যাট ইজ ওয়াই এসি এর মান 96 মিটার। এখন যেহেতু আমরা এইচ এর মান জানি, এখন আমাদের জানার দরকার হচ্ছে এডি এর মান। এটা বের করা যায় সাইনের মান, সাইনের সূত্র দ্বারা জানা। যেহেতু আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে সাইন কোণ এডিবি ইকুয়াল এবি ডিভাইড বাই এডি। তো তাহলে এবি এর মান এইচ, এডি ইকুয়াল এই পাশে গুণন হয়ে গেলে 2টা এই পাশে গুণন হয়ে যায়, তাহলে 96 √3 হয় এডি এর মান। তাহলে ত্রিভুজ এসিডি এর পরিসীমা হবে এসি প্লাস সিডি প্লাস এডি, তিনটা বাহুর যোগফল 96 প্লাস 96 প্লাস 96 √3। তো এটাকে যোগ করলে আসে 358.277 মিটার। এটাই হচ্ছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা। এটাই হচ্ছে গ নং প্রশ্নের জন্য উত্তর, অর্থাৎ ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে এখানে। এর মাধ্যমে শেষ হয়ে গেল অনুশীলনী 10 দূরত্ব এবং উচ্চতার সকল প্রশ্নগুলো। শেষ করব একটি উক্তি দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেছেন তিনি, ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছে। আমার মনে হয় যে প্রত্যেকটা শিক্ষার্থী যদি মনে করে যে তাদের এই সময়টা আসলেই পড়াশোনা করার সময়, স্টাডি নিয়ে ব্যস্ত থাকার সময়, তাহলে অবশ্যই তারা একটা না একটা সময় সাকসেস হবে। জীবনের কোনো না কোনো ক্ষেত্রে তারা গিয়ে শাইন করবে।
এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকের মতন এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওগুলো অল্প কিছু উপকার করে থাকে, হয়তোবা একজন টিচারের কাজ করবে না আমার ভিডিওটা, একজন হোম টিউটরের কাজ করবে না, এটা আদৌ পসিবল কিনা জানি না। তবে যদি কোনো রকমের উপকার করে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবা। চেষ্টা করবা আমাদের লেসনগুলো দেখার জন্য। প্রত্যেকটা লেসন আস্তে আস্তে এসএসসি রিলেটেড সকল ক্লাসগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলওয়েজ সাথে থাকতে বেল বাটনটি হিট করুন।